একটা কথা কিন্তু সত্য, এই মানুষগুলো হাসিনার উপরে গভীর ঈমান এনেছিল। তার বডি বিল্ডার ছেলে সোহেল তাজ প্রায় দেখবেন এটা নিয়ে হতাশা প্রকাশ করেন। উনি রিসেন্টলি দেখবেন যে সে সাক্ষাৎকার দিচ্ছেন এবং সেখানে উনি হতাশা প্রকাশ করছেন যে তার বাবার অবদান। সত্যিকার অর্থে আমি মনে করি এই যুদ্ধের সময়টা মুজিব যেহেতু দেশে ছিলেন না, ওই যুদ্ধের সময়টা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের মুক্তিযুদ্ধের একটা গুরুত্বপূর্ণ ইতিহাস আছে। দেখুন, আওয়ামী লীগ মুজিবময় করে ফেলার জন্য তাজউদ্দিনকেও তার গুরুত্ব দিচ্ছিলেন না। এর আগে আরো অনেক ইতিহাস আছে। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। টকশোতে প্রচুর আওয়ামী লীগের লোকজনের সাথে দেখা হয়েছে, শুধু আওয়ামী লীগ না, আব্দুল্লাহ যাদেরকে মিডিয়া লীগ, সুশীল লীগ, এদের সবার সাথে দেখা হয়েছে। সত্যি ওদের ঈমান ছিল, ওরা সবাই ওকে ভালো মানুষ মনে করতো তা না, মানে এই ঈমানটা অন্যরকম। শয়তানের উপরও কিন্তু ঈমান, যেমন আমরা শয়তানকে কিন্তু খুব পাওয়ারফুল মনে করি। ওরা ভালো মানুষ, শেখ হাসিনাকে অফ রেকর্ড খুব বলছে তা না, কিন্তু তারা একটা জিনিস মনে করতো, সে ইজ কেপেবল, সে ক্যান ম্যানেজ এভরিথিং। আমি দেখেছি, সত্যি কাছ থেকে দেখেছি। এবং এটার কারণও ছিল 14 সালে একটা ভোট হওয়ার আগে যে সরকার হয়েছিল, সে সরকার 5 বছর টিকবে আমরা কেউ মনে করি নাই, বাট ইট হ্যাপেন্ড, শি মেড ইট হ্যাপেন। 18 সালে রাতে সিল মেরে দিল, এরপরও সরকার সমানে সুন্দর মতো চলছে। সো র্যাবের যে স্যাংশন আসলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট ন্যারেটিভ ওয়াজ ডিবাঙ্কড। আমি কিন্তু তখন দেখেছি এবং আমি আমার জায়গা থেকে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। শি ক্যান ম্যানেজ এভরিথিং, এই জায়গাটা কিন্তু ভেঙে গেল। এবং এই যে মনোবলে চিড় ধরা, এই চিড়টা কিন্তু দুদিকে ধরে। আপনার হয়ে যারা কাজ করে তারও মনোবলে চিড় ধরে, আর আপনার বিপক্ষে যে আছে তারও মনোবল বেড়ে যায়। সো গ্যাপটা ইজ হিউজ। তারপরে ভিসা পলিসি আসলো, এই যাবতীয় জিনিসগুলো কেন আসলো, কেন ট্রিগার্ড হলো? কারণ শেখ হাসিনাকে প্রেসারে ফেলা হয়েছিল এবং শেখ হাসিনা রিয়াক্ট করেছেন, সেই রিয়াকশনের আউটকাম এগুলো। সো এভাবেই আসলে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটতে থাকে। আমি কি করেছি, আরেকজন কি করেছে না, আরো বহু বহু মানুষ অনেক কিছু করেছে। সব বিরাট হিস্ট্রি এখানে এসছে, আমরা ওইভাবে দেখি নাই। আমি একটা ছোট উদাহরণ দেই। একটা ফিল্ম আমার খুব পছন্দের, আমি আপনাদেরকে দেখতে সাজেস্ট করব, একটু মন দিয়ে দেখা, আগুনের পরশমণি, হুমায়ুন আহমেদের। ফিল্মিক দৃষ্টিতে চিন্তা করলে খুব ওয়েল মেড ফিল্ম না, কিন্তু এই ফিল্মটা আমার একটা কারণে খুবই ল্যান্ডমার্ক ফিল্ম মনে হয় মুক্তিযুদ্ধের ইতিহাসে। আমরা মুক্তিযুদ্ধ নিয়ে যত সিনেমা বানিয়েছি দেখবেন আমরা করেছি কি, আমরা যুদ্ধ দেখিয়েছি, বীরত্ব দেখিয়েছি, রাজাকারের রাজাকারি দেখিয়েছি, টর্চার দেখিয়েছি। এই তো আমাদের মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা এরকমই। আগুনের পরশমণির বিষয়টা হচ্ছে একটা পরিবার যার কেউ যুদ্ধে যায় নাই। এক ভদ্রলোক তার দুটো মেয়ে নিয়ে পুরনো ঢাকার আগামসি লেনে থাকেন। সেখানে থাকতে থাকতে তারা যুদ্ধের সময়ের মধ্যে ওই মানুষটা জীবন কেমন চলছে, যে যুদ্ধে যায় নাই, যার সন্তান যুদ্ধে যায় নাই, উনিও কি যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিলেন না? তার মেয়েরা আছে, তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে তারা টেনশন করছেন। গুলির শব্দ হচ্ছে, বাইরে থেকে একজনকে ধরে নিয়ে যাচ্ছে, পরিবার কাঁদছে, হয়তো কোনো মুক্তিযোদ্ধাকে ধরে নিয়ে যাচ্ছে, ওটা উনি বসে বসে শুনছেন, তার উপরে কি ট্রমা তৈরি হচ্ছে।